হ্যালো বন্ধুরা, চলে এসেছি একটা রেসিপি ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ হাতের মধ্যে এটা কী। তো এখন সবার ঘরে ঘরে এই জিনিসটা আছে, আর শীতকালের খুব দারুণ জিনিস। অনেকে তোমরা করে খাও। তো এই দেখো, এখানে 1 কিলো মতো কড়াইশুঁটি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এটাকে আমি ধুয়ে ভালো করে এটা মিক্সিতে এখন বাটবো, একটু কিছুটা কাঁচা লঙ্কা কিছুটা আদা কুচি দিয়ে। তো এটা আমি ভালো করে মিক্সিতে দেখো বাটা হয়ে গেছে। বন্ধুরা, অনেকেই তোমরা বুঝতে পেরে গেছো কী হতে চলেছে। তো কিছুটা তেলের মধ্যে এই বাটাটা ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে স্বাদ মতো লবণ, কিছুটা হলুদ দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এখানে একটা ভাজা মশলা দিতে হবে। ভাজা মশলাটা আগে থেকে করা ছিল। সেটা হচ্ছে গোটা মৌরি আর গোটা জিরে কড়াইতে শুকনোভাবে বেটে আর মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে। একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবে, যেটা ভালো লাগে। তো যখন এরকম মাখা মাখা হয়ে যাবে তখন তুলে রাখবে বাটিতে। তো তারপর এখানে ময়দার মধ্যে কিছুটা তেল আর নুন চিনি দিয়ে মাখা হয়ে গেছে। তবে লেচি করার পর এই পুরটা আস্তে আস্তে মাপ মতো প্রতিটার মধ্যে ভরে নিতে হবে। তো বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি তোমরা কারা কারা বাড়িতে বানিয়ে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব ভালো লাগে, আর এখনও যারা খাওনি শীতটা যাওয়ার আগে অবশ্যই করে খেও। তো আমরা মা বৌদি আমি 3 জনে মিলেই হাতে হাতে করে করা হয়েছিল। দেখো, এগুলোকে এক এক করে বেলে তারপর কি সুন্দর সুন্দর করে ফুলেছে। সেই আলুর দমের যে ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম আগে, দেখো এই আলুর দমের সাথে খাওয়া হয়েছিল। ভেতরটা দেখো কি সুন্দর লাগছিলো পুরটা। আর অবশ্যই যারা যারা এখনও খাওনি একবার খেয়ে দেখবে বাড়িতে, খুব অসাধারণ লেগেছিলো এই আলুর দমের সাথে কড়াইশুঁটির কচুরি। টাটা বন্ধুরা, ভালো থেকো সবাই।